জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার, সকলকে সুস্বাগত জানাই আমাদের বৈদিক ধর্ম এই চ্যানেলে। আপনি রাতের বেলায় ঘুমাতে যাবার আগে নাভির উপরে হাত রেখে এই দুইটি শব্দ বলুন। এতে দেখবেন সমগ্র পৃথিবী আপনার পায়ের তলায় সেটে দিবে। আপনি এত টাকা আয় করবেন যে তা সামলানোর আপনার জন্য কঠিন হয়ে যাবে। আপনার 7 জন্মে দারিদ্রতা দূর হয়ে যাবে, কারণ আপনার ভাগ্য পরিবর্তনের চাবিকাঠি, আপনার জীবনের সবচেয়ে বড় রহস্য আপনার নাভিতেই লুকিয়ে আছে। এবং এই একই জায়গা থেকে ভগবান বিষ্ণুর নাভি থেকে পদ্মফুল ফুটেছিল এবং তা ব্রহ্মজাত হয়েছিল। সেই নাভি থেকেই সৃষ্টি হয়েছিল। তাই আপনার ভাগ্য এর মাধ্যমেই পরিবর্তিত হবে। আপনাদেরকে শুধু রাতের বেলা ঘুমানোর সময় 2টি অলৌকিক শব্দ উচ্চারণ করতে হবে। হাত রাখবেন আপনার নাভির উপর এবং দেখবেন আপনি মহাবিশ্বের সর্বসুখ পাবেন। তা হোক সে ধনসম্পদ, পরিবারের সুখ, আদি শুদ্ধ জীবন বা সন্তান সুখ, সর্বকিছুই আপনার জীবনেই আসবে। জীবনযাপনের সমস্ত কষ্ট থেকে মুক্তি পাবেন আপনি। আমরা জীবনে সফল হতে এবং অর্থ উপার্জন করতে দিন রাত্রি কঠোর পরিশ্রম করি। দিন এবং রাত্রি আমরা সকলেই এক করে খাটি একটুখানি সুখের আশায়, অর্থ উপার্জনের জন্য নানান রকম কৌশল অবলম্বন করে অর্থ টাকা পয়সা রোজগারের জন্যই। কিন্তু প্রায় মানুষ তার পরিশ্রমের তুলনায় ততটা লাভবান হয় না, অর্থাৎ লাভ করতে পারে না। অনেকের জীবনে মাতা লক্ষ্মী তাদের ততটা করুণা প্রদর্শন করেন না। অনেক মানুষ এমনও যাদের দুবেলা দুমুঠো ভাত তথা অন্নও জোটে না, কারণ তাদের উপর মা লক্ষ্মীর দয়া নেই, করুণা নেই। তাদের কর্মের ফলই হচ্ছে এগুলো। তাদের উপর মহাবিশ্ব শক্তির করুণা নেই। তাই সেই সমস্ত ব্যক্তিরা যতই পরিশ্রম করুক না কেন, যতই কৌশল অবলম্বন করুক না কেন, কোনো লাভই হয় না। কিন্তু যদি এমন কোনো বিশেষ উপায় অবলম্বন করা হয়, তাহলে সেই ব্যক্তির ভাগ্য উজ্জ্বল হয়ে ওঠে। সেই ব্যক্তির উপর মা লক্ষ্মী দেবীর কৃপা বর্ষিত হতে শুরু করে। আর এখন আপনার সাথেও ঠিক এমনই হবে। এখন থেকে বারবার আপনার মন্দ ভাগ্যকে দোষারোপ করা বন্ধ করুন, কারণ এই ভিডিওটি দেখার পর থেকে আপনার জীবন একটি নতুন পথে এগিয়ে যাবে। এখন থেকে আপনি সমস্ত কিছুই পেয়ে যাবেন। পাবেন সর্বধরনের শান্তি, সুখ এবং সান্ত্বনা। এটা সম্পদের জন্যই হোক, ভালোবাসার জন্যই হোক, বিবাহের জন্যই হোক, সন্তানের জন্যই হোক, বা এই পৃথিবীর কোনো সুখের জন্যই হোক না কেন, সর্বকিছুই আপনার জীবনে আসবে। কারণ আজ আমি আপনাদের জন্য এমন একটি বিশেষ উপায়ের কথা বলবো, যা সবাই জানে না, যা কেউ বলতেও চায় না। কিন্তু আজ আমি সেই বিষয়ে আপনাদেরকে জানাতে চলেছি। তবে বিনীতভাবে অনুরোধ করব, এই উপায়ের কথা আপনারা যখন প্রয়োগ করবেন বা জানবেন, কাউকে বলবেন না। কারণ এই উপায়টি যখন আপনি করবেন, তা যদি অপরকে জানিয়ে দেন, তাহলে হতে পারে আপনার সেই সফলতা নষ্ট হয়ে যেতে পারে, আপনার উপর এর প্রভাব হারিয়ে যেতে পারে। তাই কাউকেই বলতে যাবেন না, আপনারা কাউকেই বলবেন না। তাহলে জানতে পারবেন সেই বিশেষ 2টি শব্দের কথা। এখন আমাদের বৈদিক ধর্ম চ্যানেলের আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য। অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন এবং শ্রবণ করবেন ভক্তি ও মনোযোগ সহকারে। নমস্কার, আমাদের বৈদিক ধর্ম ইউটিউব চ্যানেলে আপনাদেরকে বিশেষভাবে সুস্বাগত জানাই। আশা করি প্রত্যেকেই ঈশ্বরের অশেষ কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ সম্পূর্ণ দেখে যদি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। কমেন্টে জয় শ্রীকৃষ্ণের জয়, জয় মা লক্ষ্মী দেবীর জয় বা আপনার আরাধ্য দেবদেবীর নামটি লিখে জানাতে একদমই ভুলবেন না।
চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন। আশা করছি আপনারা সমৃদ্ধ হবেন এবং উপকৃত হবেন এই ভিডিও থেকেই। নিশ্চয়ই একজন সনাতন ধর্মের মানুষকে আপনারা সাপোর্ট করবেন, আমি আশা রাখছি। অনেক পরিশ্রম করে তৈরি করা হয় আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও সমূহ। তাহলে আসুন শুরু করি আজকের মূল আলোচনা। আমাদের সনাতন হিন্দু ধর্মে অনেক মন্ত্র উৎস আছে, যেগুলো ভক্তিতে জপ করলে স্বভাবত আমাদের দুঃখ এবং সমস্যাগুলো দূরীভূত হয়ে যায়। মন ও শরীর দুটোই লাভবান হয়। এই উপায়টি করার ফলে আপনার মন একাগ্র হবে, রোগ ব্যাধি নাশ পাবে, যেন পৃথিবীর সমস্ত সুখ আপনার কাছে ধরা দেবে এমন অনুভব করবেন আপনি। অর্থ সম্পদের অভাব দূর হবে, মা লক্ষ্মী আপনার ঘরে বিরাজ করবেন এবং স্থায়ী হয়ে থাকবেন। মানুষ তো সকলেই অনেক পরিশ্রম করে, কিন্তু তাদের কাছে টাকা পয়সা টিকতে পারে না, কারণ তাদের হাতে যে লক্ষ্মী থাকেন তিনি তাদের কাছে থামেন না। কিন্তু এখন থেকে সেই উপায়টি করলে মা লক্ষ্মী দেবী আপনার গৃহে আপনার হাতে থাকবেন এবং থামবেন। যদি আপনার জীবনে কোনো সমস্যা দীর্ঘদিন ধরে চলে আসছে, তাহলে সেটি থেকে বের হয়ে যাবার জন্য আমি আপনাদেরকে একটি বিশেষ উপায় জানাবো। জীবনে অনেক প্রকার কষ্ট আসতে পারে আমাদের জীবনে। নানান ধরনের মানুষ নানান ধরনের কষ্ট ভোগ করছেন এই পৃথিবীতে। হয়তো আপনার ধনসম্পদের অভাবের কষ্ট আছে, অর্থাৎ আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা নেই। টাকার অভাবে জীবনে অনেক ধরনের সমস্যা সৃষ্টি হয়। তাহলে জানবেন এমন একটি উপায়ের কথা, যার মাধ্যমে ধনসম্পদের প্রবাহ এমনভাবে বৃদ্ধি পাবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। এটির জন্য একটি আলাদা উপায় রয়েছে। এছাড়া অনেকের বিবাহিত জীবনে কষ্ট থাকে, কেউ কেউ বিবাহ করতে পারছেনই না, আবার কেউ কেউ তাদের পছন্দের জীবনসঙ্গী পাচ্ছেন না। তাহলে এই প্রসঙ্গে আমি আপনাদেরকে উত্তম তথ্যই দেব এবং এমন একটি উপায় জানাবো যার মাধ্যমে আপনার অতি শীঘ্রই বিবাহ হয়ে যাবে। যাদের বিবাহ সংক্রান্ত সমস্যা রয়েছে, আপনার পছন্দ মতোই বিবাহ হবে। এরই পাশাপাশি যদি বিবাহিত জীবনে কোনো সমস্যা থাকে, সেটাও দূর হবে। স্বামীর সাথে সম্পর্ক আপনার আরও গাঢ় মধুর হয়ে উঠবে। আমি এমন একটি উপায় বলবো যা তৃতীয় অবস্থানে থাকবে। যদি আপনি খুব বেশি অসুস্থ থাকেন, কোনো গুরুতর রোগে আক্রান্ত হয়ে থাকেন, যেমন ডায়াবেটিস, হৃদরোগ, ক্যান্সার, কিডনির রোগ, লিভারের সমস্যা ইত্যাদি, এই সমস্ত খুব দ্রুত ঠিক হয়ে যাবে, আপনি সুস্থ হয়ে যাবেন। অনেকেই করেছেন এমন উপায়, মাত্র কিছুদিনের মধ্যেই শুভ ফলাফল পেতে শুরু করেছেন। তাহলে এখন থেকে এই উপায়টি আপনিও করবেন। যদি আপনার মনের মধ্যে বিশ্বাস হয়, তবে শুরু করবেন এই উপায়টি আজ থেকেই। আপনি ঋণের বোঝায় চাপা পড়ে যাচ্ছেন, সেই ঋণ থেকে কিছুতেই মুক্তি পাচ্ছেন না, এর জন্য একটি উপায় আছে। তা অবশ্যই আমাদের বৈদিক ধর্ম চ্যানেলে আমার সাথেই শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা যুক্ত থাকুন। একে একে সবই আপনারা জানবেন। সর্বপ্রথমে জানবেন অসুস্থ ব্যক্তিদের জন্য এই বিশেষ উপায়টি। যদি আপনি দীর্ঘদিন ধরে অসুস্থ আছেন, বারবার হাসপাতালে বা ডাক্তারের কাছে যেতে হচ্ছে আপনাকে এবং গুরুতর অসুখে আক্রান্ত হন, তাহলে একটি ছোট্ট উপায় আছে আপনাদের জন্য। আপনাকে আপনার নাভির উপর হাত রেখে মাত্র 2টি শব্দ বলতে হবে। কি করতে হবে তা মনোযোগ সহকারে অবশ্যই আপনারা শুনুন। যখনই আপনি রাতে ঘুমাতে যাবেন, আর সেই সময়ে আপনাকে একটি লবঙ্গ নিতে হবে। হ্যাঁ, একটি লবঙ্গ নিবেন। সেই লবঙ্গটি রাতে ঘুমানোর সময় আপনার নাভির উপর রাখতে হবে। আপনার নাভির উপরে সেই লবঙ্গ রেখে হাতও রাখতে হবে আপনাকে, এবং শুধুমাত্র 2টি শব্দ উচ্চারণ করতে হবে। আর সেই 2টি শব্দ কি তা আপনারা জানবেন। অবশ্যই মনোযোগ দিয়ে শ্রবণ করুন।
সেই বিশেষ শব্দটি হচ্ছে ওম ক্লিম। ওম ক্লিম। অবশ্যই আপনারা এই শব্দটি মনোযোগ সহকারে জপ করবেন। এই শব্দের অর্থ হলো ওম মানে ব্রহ্মাণ্ডের শক্তি। ব্রহ্মাণ্ডের যত শক্তি আছে সেগুলো ওমের সাথে জড়িত, অর্থাৎ যুক্ত আছে ওমের সাথে। আর ক্লিম মানে স্বাস্থ্য এবং শক্তির বীজ মন্ত্র। এখন কিভাবে জপ করবেন অবশ্যই তা ভক্তি ও মনোযোগ সহকারে আপনারা শ্রবণ করুন। রাতে যখন আপনি ঘুমাতে যাবেন আর ঘুমানোর আগে আপনি একটি লবঙ্গ নিয়ে নিন আর তা নাভির উপরে রাখুন। চোখ বন্ধ করুন, নাভির উপর হাত রাখুন এবং আপনার সবচেয়ে বিশ্বাসযোগ্য অর্থাৎ আরাধ্য দেবতার নাম স্মরণ করুন। তাকে স্মরণ করুন, যেমন হতে পারে মহাদেব, বজরংবলী, ভগবান শ্রীকৃষ্ণ, এমন যে কোনো কেউ যাকে আপনি সবচেয়ে বেশি বিশ্বাস করেন। মনে প্রাণে তার আরাধনা করেন, আপনি তার ধ্যান করুন। তারপরে এই মন্ত্রটি বলুন, বিশ্বাস রাখুন মাত্র কয়েকদিনের মধ্যেই আপনার সমস্ত রোগ নিরাময় হবে। গভীরভাবে শ্বাস নিন, 7 বার গভীরভাবে শ্বাস নিন। প্রতি শ্বাস ত্যাগ করার সময় 3 বার এই মন্ত্রটি বলুন। কল্পনা করুন যে নাভি থেকে সোনালী আলো আসছে এবং আপনার শরীরের প্রতিটি অসুখ সেই আলোয় ভস্ম হয়ে যাচ্ছে। আপনাকে এইভাবেই ভাবতে হবে, অর্থাৎ কল্পনা করতে হবে, অনুভব করতে হবে বিশ্বাসে। আর এমনইভাবে বিশ্বাস করুন যে আপনার শরীরের সমস্ত কষ্ট দূর হয়ে যাচ্ছে, কারণ নাভি হলো আমাদের সম্পূর্ণ শরীরের সাথে যুক্ত কেন্দ্র। যদি নাভি ঠিক থাকে তাহলে মহাবিশ্বের সমস্ত শক্তি আপনার সঙ্গে যুক্ত থাকে। বিশ্বাস করুন আপনার এতটা শান্তি ও আরাম মিলবে যে যা আপনি স্বপ্নেও ভাবতে পারেননি। হাসপাতালে দিনরাত্রি কাটানো বন্ধ হয়ে যাবে। স্বাস্থ্যে আশ্চর্যজনকভাবে পরিবর্তন হতে শুরু করবে। আপনি নিজেই তা উপলব্ধি করতে পারবেন। আপনারা তাই এই উপায়টি অবশ্যই করবেন। আর যদি আপনাদের মন্ত্রটি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে কমেন্টে প্রশ্ন করবেন। হয়তো আমার বলার ধরনে বা আপনার বোঝার মাঝেও কিছু পার্থক্য নিশ্চয়ই থাকতে পারে, তাই কমেন্টের মাধ্যমে জিজ্ঞাসা করতে পারেন। এবারে আপনারা জানবেন ঋণ বা ধার মুক্তির উপায়ে। ভক্তি, মনোযোগ ও বিশ্বাসে আপনারা শুনুন সেই 2টি শব্দ কি এবং কি কার্য করতে হবে। আপনাকে একটুকু ময়লা জল নিতে হবে। হ্যাঁ, ঠিকই শুনছেন, একটুখানি ময়লা জল নেবেন এবং একটুকু গঙ্গা জল নিতে হবে। রাত্রিতে যখন আপনি ঘুমাতে যাবেন তখন গঙ্গা জলের 2 ফোঁটা আপনার নাভিতে দেবেন। অনেকের কাছে গঙ্গা জল নাও থাকতে পারে, সেই ক্ষেত্রে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন জলও নিতে পারেন, তবে গঙ্গা জলই উত্তম। এবারে তৃতীয় যে বিষয়টি বলছি আপনাদের তা শুনুন। যদি আপনার টাকা পয়সার দরকার হয়, আপনি যদি ধনী হতে চান, লক্ষ্মী দেবীর করুণা পেতে চান, মা লক্ষ্মীর দয়া আশীর্বাদ চিরকাল বজায় থাক এমন যদি আপনি চান, মা লক্ষ্মী আপনার গৃহে সংসারে, হ্যাঁ গৃহ সংসার ছেড়ে মা লক্ষ্মী দেবী যাতে না যান, যদি আপনি এমনটি চান, পরিশ্রম তো করতেই হবে, তবে অল্প পরিশ্রমেই অনেক অর্থ উপার্জন যদি করতে চান তাহলে এমন একটি উপায়ের কথা জানাচ্ছি যার মাধ্যমে কম পরিশ্রমে অনেক অর্থ উপার্জন করবেন। সর্বদাই মা লক্ষ্মীর ছায়া, আপনারা সর্বদাই মা লক্ষ্মীর ছায়াতলে বাস করবেন। এতে আপনার সংসারে পরিবারের সদস্যরা সবাই ভালো, রোজগারও করবে, সংসারে সমৃদ্ধি আসবে। আপনাদের জীবনে যে অর্থের অভাব আছে তা থেকেও আপনি মুক্তি পাবেন। এই উপায়টি আপনাকে করতে হবে প্রতি শুক্রবার রাতে এই উপায়টি করুন। একদম পরিষ্কার জল নেবেন, তারপর 2 ফোঁটা আপনার নাভিতে দিতে পারেন, কিন্তু যদি ময়লা জল থাকে তাহলেও আপনি অবশ্যই সেটি ব্যবহার করতে পারবেন, আপনি সেটি করবেন। এখন কথা হচ্ছে 2 ফোঁটা জল তো নাভিতে দিয়ে ফেললেন, তবে তা কোন দিনে আপনারা করবেন? এই উপায়টি আপনারা মঙ্গলবার বা বুধবার রাতেও করতে পারেন।
আপনার ডান হাত নাভির উপরে রাখতে হবে এবং 11 বার বা 21 বার ওম ক্লিম এই মন্ত্রটি আপনাকে জপ করতে হবে। হ্যাঁ, ওম ক্লিম অবশ্যই এই মন্ত্রটি আপনাকে জপ করতেই হবে। বিশেষ করে একই সঙ্গে ভাবনা বা কল্পনা করতে হবে যে আপনার সমস্ত ঋণ মাটি হয়ে গেছে এবং পায়ের নিচেই চাপা পড়ে গেছে। 21 দিন এইভাবে পর্যায়ক্রমে এই উপায়টি করবেন। এতে আপনার ঋণ ধার এবং আর্থিক সংক্রান্ত সমস্যা থেকেও মুক্তি মিলবে। আর ঋণের ভার কিভাবে যে দ্রুত শেষ হবে তা আপনি বুঝতেই পারবেন না। আপনার দ্বারা শোধ হবে কিন্তু আপনার গায়ে তা লাগবে না তেমনটা। এই উপায়টি করতে হবে মঙ্গলবার বা বুধবার থেকে শুরু করুন আপনি এবং প্রতিদিনেই এই উপায়টি চালিয়ে যাবেন। উপায়টি কি তা মনোযোগের সহিত অবশ্যই শুনুন। আপনি যদি রূপোর আংটি পরে থাকেন তাহলে তা খুবই ভালো। আর যদি আপনি না পরে থাকেন তবে আপনি পরা শুরু করুন। তাহলে এখন থেকেই আপনি রূপোর আংটি পরুন। এই উপায়টি আপনারা কিভাবে করবেন? প্রতি শুক্রবার রাতে রূপোর আংটি নিজের নাভির উপরে রাখুন, ডান হাত সেই আংটির উপরে রাখুন। এরপর আপনাকে একটি ছোট্ট শক্তিশালী মন্ত্র উচ্চারণ করতে হবে। ওম শ্রীং এই মন্ত্রটি 21 বার জপ করবেন। মন্ত্রটি জপ করার সময়ে গভীরভাবে শ্বাস গ্রহণ করুন এবং নিজের মধ্যে অবশ্যই অনুভূতি আনুন যে আমি অত্যন্তই ধনী হয়ে গেছি, জীবনে প্রচুর অর্থকড়ি এসেছে, আমি কৃতজ্ঞ, নিজেকে ধন্য মনে করছি। এই উপায়টি নিয়মিত করলে মা লক্ষ্মীর কৃপা বজায় থাকবে, শুক্র গ্রহ শক্তিশালী হবে, আর্থিক সংক্রান্ত সমস্যাগুলি নাশ হবে এবং নিজেকে ধীরে ধীরে ধন সম্পদের সমৃদ্ধ মনে করতে শুরু করবেন। আর একদিন নিশ্চয় তা পূর্ণ হবে। প্রচুর অর্থকড়ি আছে আমার, এই তো যথেষ্ট। এই ভাবনাগুলো অন্তরে গেঁথে নিতে হবে। যখন আপনারা এইভাবে ভাববেন তখন এই ব্রহ্মাণ্ডের শক্তিসমূহ সরাসরি আপনাদের জীবনে কাজ করতে শুরু করবে। যা ভাববেন, যেমন ভাববেন ঠিক তেমনই বাস্তব জীবনে ঘটতে থাকবে। বিশ্বাস রাখুন, একবার মাত্র কয়েকদিনের মধ্যেই মা লক্ষ্মীর অপার কৃপা আপনার জীবনে বর্ষিত হতে শুরু করবে। কিছু কিছু গুরুত্বপূর্ণ এবং বিশেষ কথা শুনুন। এই উপায়গুলি আমি আপনাদেরকে বলছি, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে। যখনই এই উপায় করবেন আপনার মনে যেন পূর্ণ বিশ্বাস ও শ্রদ্ধা থাকে। বিশ্বাসের সাথে অবশ্যই করবেন। বিশ্বাসে মেলাই বস্তু, অবিশ্বাসে তা বিফলে যায়। নাভি সর্বদাই পরিষ্কার এবং শুদ্ধ রাখতে হবে। যদি সম্ভব হয় তাহলে প্রতিদিন সন্ধ্যাবেলায় ঠাকুরের সামনে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলিত করবেন। সময় অনুযায়ী নিয়মিত এই উপায়টি করুন। বিশেষ করে রাত্রে ঘুমাতে যাবার আগে তা সম্পূর্ণ করুন। আপনি কিন্তু অন্য কাউকেই বলবেন না। তবে যদি আপনার পাশে কেউ থাকে আর যদি নিজ থেকে তা জেনে যায় তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু আপনি ইচ্ছাকৃতভাবে বা কারোর সামনে গিয়ে অন্য কাউকে বলবেন না, এটি বলা যাবে না। আপনি বিশ্বাস করুন, নিয়মিত এই উপায়টি করার ফলে মাত্র অল্প দিনেই এর সুন্দর প্রভাব আপনি নিজেই অনুভব করতে পারবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তো মূলত এটাই ছিল আমাদের বৈদিক ধর্ম চ্যানেলের আজকের মূল্যবান গুরুত্বপূর্ণ ভিডিওটি। আপনাদের কাছে কেমন লেগেছে তা মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণের জয় বা আপনার আরাধ্য দেবদেবীর নামটি লিখে জানাবেন আমাদেরকে। আর অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন।